বিরিয়ানি কোয়ালিটি খুবই ভালো, রাইসটা খুবই ড্রাই আছে। আর যে দোকানটা করার উদ্দেশ্য কি ছিল মেন? দোকান করার উদ্দেশ্য বিজনেস করা। দাদা তুমি নাকি শুনেছি যে গাওয়া ঘি ইউজ করো, হ্যাঁ। সেটা কি সত্যি? হ্যাঁ, আমার তো জাস্ট এই তুল করতে খুলে গেল, কোনো কথা হবে না। তাহলে গাওয়া ঘি দেওয়া হবে, পুরো দিয়ে দিল। হোয়াটসঅ্যাপ পার্টনার, তোমার সাথে কেমন আছো? তো আজ চলে এসেছি আমরা কোথায়, আমেরিকা ফেরত দাদার কাছে। তো চলো দোকানে যাব, দেখবো দাদার কাছে কি কি পাওয়া যায়। দাদা তোমার এই যে দোকানটা করার উদ্দেশ্য কি ছিল মেন? দোকান করার উদ্দেশ্য বিজনেস করা। আর বাইগান বিজনেস করা। হ্যাঁ, আর business যে করার তুমি, জন্য- আমি শুনেছি নাকি তুমি আমেরিকা থেকে ফেরত এসেছো, এর পিছনে একটু গল্পটা যদি বলো। আমেরিকা থেকে দেখো চাকরি করতাম, লকডাউনের সময় চলে আসছি, তারপর নিজের ব্যবসা করছি। এটা ভালো ভালো লাগছে আগের থেকে, যে অন্যের অধীনে চাকরি করার থেকে, বাড়ি ঘর ছেড়ে অনেক দূরে থাকার থেকে নিজের জায়গায় ব্যবসা করছি, এটা অনেক ভালো। আর এটা একটা মানে বাড়িতে সময় দেওয়া যায়, বাড়ির বাড়িতে নিজের সময় দেওয়া ব্যবসার যায়। মধ্যে তো জানো এটা একটা হ্যাঁ, ব্যক্তিগত ফ্রিডম আছে একদম। স্বাধীনতা আছে, তো ঠিক আছে শোনো। তারপরে আর তুমি যে এত কম দামে দিচ্ছ, তারপরে আবার শুনেছি নাকি যে এখানে যে আবার চাইলে রাইস চাইলে রিফিল করা যায়, হুম, তো এটা কিভাবে সম্ভব হচ্ছে? এটা সম্ভব হচ্ছে, দেখো সম্ভব হচ্ছে বলেই তো দিচ্ছি আমি। रुको जरा सबर करो। আমি তো আর আমার নিজের পকেট থেকে খাওয়াচ্ছি না কাউকে। না যা খাওয়াচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির জিনিসই খাওয়াচ্ছি, শগুনা চিকেন, রেয়াজি মাটন দিয়ে, ঠিক আছে, রেয়াজি ভালো mutton কোয়ালিটির দিয়ে। চাল দিয়ে খাওয়াচ্ছি। আমি তো নিশ্চয়ই লাভ করছি। হ্যাঁ, সে তো হয় না যে অবশ্যই। দেখুন, যে এরকম না যে 80 টাকায় আনলিমিটেড দেওয়া যায় না। যদি নাই দেওয়া যায় আমি কি করে দিচ্ছি? সেটাই তো কথা, দেওয়া যায়, হয়তো আমাদের লাভের পরিমাণটা একটু কম থাকে, কম রাখছো। এই আর কিছু না। আর দাদা যে বর্তমানে দেখছি তুমি খুব ফেমাস হয়ে গেছো, তো তার ফলে তোমার দোকানে কি এফেক্ট পড়েছে তুমি যদি একটু বলো। ফেমাস হয়ে গেছি, ফেমাস হয়েছি কিনা জানি না, তবে কাস্টমাররা আসছে, কাস্টমাররা ভালো বলছে। আর একটা জিনিস যেটা বেশি লক্ষ্য করি, যে কম বেশি মানুষজন চেনে, কম বেশি এই জিনিসটা মানুষজন খুব চেনে। ভালো লাগে। আমি যে কোথাও নিজেই গেলে- তোমাকে মানে না। তোমার সাথে দেখা করবো বলে সেই টানে এসেছি। না, ব্যাপারটা কি বলতো, কোথাও হয়তো বাড়ি থেকে বাইরে গেলাম, বলে ওই যে ওই দাদা দাদা, দাদা, মানে এই জিনিসটা একটা আলাদা রকম ভালো লাগে, এই জিনিসটা বুঝতে পারলি? আর তুমি কি নিজের কোনো পেজ খুলেছো? না, আমি পেজ খুলেছি, সেরকম ভিডিও এখনো কিছু আপলোড করিনি। তোমার page পেজের খোলা নামটা আছে। যদি একটু বলে দাও। আমার পেজের নাম হচ্ছে আমেরিকান দাদা। আমেরিকান দাদা। হ্যাঁ, তো ঠিক আছে, সবাই আমেরিকান দাদাকে ফলো করবে। তো দাদার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো। এবার চলো বিরিয়ানি খেয়ে দেখি কেমন কি খেতে। আমাদের দিচ্ছ দাদা? তো চলো, আমার সামনে বিরিয়ানি চলে এসছে অলরেডি। তো আলুটাকে দেখে নেওয়া যাক। তো আলুটা দেখতে পাচ্ছ তোমরা, কত বড় সাইজের একটা আলু দিয়েছে। তো আলুটাকে একটু স্ম্যাশ করে দেখা যাক। তো আলুটা দেখতে পাচ্ছ কতটা সফট। আলুটাকে টেস্ট করে দেখি একটু। আলুটা খুব টেস্টফুল হয়েছে, খুব সুন্দর মশলাটা ঢুকেছে ভিতরে। ও মেন আকর্ষণ 130 টাকার মটন বিরিয়ানি, তাও আবার আনলিমিটেড। দেখা যাক পিসটা। ও পুরো একদম রেয়াজি পিস, একদম ধোয়া উঠছে। চলো একটু সাইড থেকে ভেঙে খেয়ে দেখা যাক। প্রচন্ড গরম। ও খুব সুন্দর সফট। মটনটা একটু ঠান্ডাও প্রথমে, তারপরে রাইসে আসি। রাইসটা দেখতে পাচ্ছ তোমরা কেমন, পুরো ঝুরঝুরে রাইস। খেয়ে দেখি। শুনেছি নাকি দাদা গাওয়া ঘি ব্যবহার করে রাইসে, তো টেস্টটা কেমন কি লাগে। আর কিছু বলার নেই আমার, মুখে আর কিছু বলার নেই। মোটামুটি খুব সুন্দর খেতে। এর থেকে ভালো রাইস এই দামে অন্য কোনো দোকানে পাবে না। তো চলো মটনটাকে ভেঙে দেখাই তোমাদের কতটা সফট। প্রচন্ড গরম। একদম তুলতুলে মটন। একদম রেয়াজি পিস। তো চলো এবার ট্রাই করে দেখা যাক। মটন, আলু,
রাইস দিয়ে। স্বর্গ ভাই। তোমরা দেখতেই পাচ্ছ প্লেট ইতিমধ্যে শেষ হয়ে গেছে আমার। তো দাদা আসছে রাইস দেবে আমাকে। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ দাদা আমাকে রাইস দিয়ে দিল। তো এখানে মিথ্যে না যে দাদা রিফিল করে রাইস, তো তোমরা নিজেরাই সামনাসামনি দেখতে পাচ্ছ যে দাদা রিফিল করছে। তো দেখে দাও কোয়ান্টিটিটা কতটা করে, একবার রিফিল করছে তার কোয়ান্টিটি কতটা করে তোমরা দেখে নিতে পারছো। তো চলো আবার খাওয়া যাক, এটাও শেষ করে আবার আসবো। তো ভাই তোমার তো চ্যানেলে খাওয়া দাওয়া করছো, কেমন লাগছে একটু বলো। আমার অসাধারণ লাগছে, মানে বিরিয়ানি যে স্মেল, বিরিয়ানি যে টেস্ট, তারপরে শুনলাম নাকি দাদা গাওয়া ঘি ব্যবহার করে, তো তারও একটা সুন্দর ফ্লেভার আসছে বিরিয়ানির মধ্যে দিয়ে। আর বিরিয়ানিটা তুমি দেখতেই পাচ্ছ যে এতটা, মানে রাইসটা এত ঝুরঝুরে রাইস, তো এরকম কোয়ালিটি এত কম দামে কোথাও পাওয়া যাবে না। আরেকটা জিনিস আমি একটু বলি, তুমি কি আগে কখনো এসছো এখানে? না, এটা ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম। নেক্সট টাইম কবে আবার আসতে চাও? নেক্সট টাইম মোটামুটি ধরে রাখো সপ্তাহখানেকের মধ্যে আবার আসবে, এটুকুনি ফাইনাল। ভাইয়ের চ্যানেলে আমি একটা কথা বলে যাই, ভাই কিন্তু মানে অসাধারণ ভাবে অনেক কষ্ট করে কিন্তু কাজটা করছে। আপনারা একটু ভাইকে সাপোর্ট করবেন, ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আর দাদা তো পাশে আছেই। হ্যাঁ, আমার চ্যানেলটার নাম ছিল ফুড গুরু সৌমিক, ফুড গুরু সৌমিক। তোমরা সবাই দাদার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, টাটা, দেখা হচ্ছে নেক্সট অন্য ভিডিওতে। আমি আবার আসবো। আমি দাদার দোকানে বিরিয়ানি এইমাত্র সবে খেলাম, তো আমার বিরিয়ানি খেয়ে তো খুবই ভালো লাগলো। তো দাদা এই মানে বিরিয়ানির দামটা কি রেখেছো তুমি যদি একটু বলে দাও। 80 টাকায় আনলিমিটেড, 80 টাকায় আনলিমিটেড, 80 টাকায় আনলিমিটেড। शाबाश बेटा, बहुत बढ़िया। আর মটন বিরিয়ানির দাম কত রেখেছো? 135 টাকা। 135 টাকা। মটন বিরিয়ানি কি 5 টাকা দাম বেড়েছে? হ্যাঁ, সবটাই বেড়েছে, এই কন্টেনারের জন্য বেড়েছে। কন্টেনার এবার আগে যেমন প্যাকেটে দিতাম, এখন কন্টেনারে করে দিচ্ছি। এবার কন্টেনারে দিলে কি হয়, একটু যদি কন্টেনারটা দেখিয়ে দাও আমাদের। 1 লিটারের কন্টেনার, এই 1 লিটারের কন্টেনার দেখিয়ে দিতে বলবো। এর দামই 4.5 টাকা। এর দামই 4.5 টাকা বেড়েছে বলতে এই ওই জাস্ট 5 টাকায়- কন্টেনার দামটা হ্যাঁ, বেড়েছে। এবার অনেকে বলছে তাহলে আমরা তো বসে খাবো। এবার ব্যাপারটা হচ্ছে বসে যারা খায় তারা তো আনলিমিটেড খায়, হ্যাঁ, ওর জন্য তাদের জন্য 5 টাকা বাড়ানো হয়েছে। আর যারা নিয়ে যায় কন্টেনার করে তার জন্য 80 টাকা। এবার বসে খেলে যদি 75 টাকা নিই, পার্সেলে যদি আলাদা করে 80 টাকা নিই, তাহলে একটা খারাপ দেখা যায়, লোকে বিয়ে বলে। আর question আমি করে। দেখলাম যে তুমি বিরিয়ানির সাথে ডিম দিচ্ছ না, তুমি কি ডিম কি এক্সট্রা করে যদি না, কেউ না, টাকা না, দেয় তাহলে আমরা অ্যাড অন প্রথম করা হয় থেকেই না? ডিম আমরা দিই না। ডিম দাও না? প্রথম এটা থেকেই কোনো এরকম। আলাদা কি কারণ আছে কোনো? না, কোনো কারণ নেই, ওই ডিম সিদ্ধ করতে হয়, ছুলতে হয়, ও কষ্ট অনেক। ও, भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो। সেই না, কারণে আমরা করা দিই হয় না না। আর কি। আর তোমার একটা জিনিস যেটা হচ্ছে, শনিবার কিন্তু আমার দোকান বন্ধ থাকে। শনিবার যারা দোকান দূর বন্ধ থেকে থাকে। আসছো তারা প্লিজ শনিবার দিন কেউ এসো না, কারণ এবার অনেকেই যদি তুমি শনিবার একটু এসে। বলে দাও যে দাদা লোকেশনটা তোমার কোথায় আছে? লোকেশনটা হাবড়া থেকেও আসতে পারো, অশোকনগর থেকেও আসতে পারো। হাবড়া বা অশোকনগর অটো স্ট্যান্ডে গিয়ে জিজ্ঞাসা করলেই হবে যে পেটুকে যাবো বিরিয়ানির দোকান, আর কিছু বলতে হবে না। ওরা আর নিয়ে আমি আসবে। তো এটা ওই নামটা জানতাম না, পেটুকে যে দোকান নামটা, হ্যাঁ। তা আমি তো জানতাম আমেরিকা ফেরত দাদার বিরিয়ানির হ্যাঁ, দোকান। তো আমি তো এটা বলেই এসেছি। আচ্ছা, তা কি চিনেছে কি? হ্যাঁ, সবাই চেনে, হ্যাঁ। মোটামুটি সবাই চেনে। তো ওই চলো দাদার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। এখন সবে শুরু করেছে নতুন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করে দিও যাতে আরো ভিউজ বাড়ে, আরো চ্যানেলটা দাঁড়াক, এটা চাই সবাই। তো ঠিক সবাই আছে। এসো দেখো, আর আমার দোকানে এসো, যারা আসোনি আসো, বিরিয়ানি খেয়ে যাও, আশা করি ভালো লাগবে। তো দাদাদের কিচেনে আমরা চলে এসেছি, তো তোমরা এদিকে চলে আসো একটু আস্তে করে। তো বিরিয়ানির আর একটা হাঁড়ি বসছে। দাদা এটা কত নম্বর হাঁড়ি চলছে তোমাদের? এটা কত নম্বর হাঁড়ি চলছে? 6 নম্বর হাঁড়ি চলছে। এটা 5 রেডি হচ্ছে। এরপরে কি আরো হাঁড়ি হবে? এরপরে আরো হাঁড়ি হবে? এরপরে এখনো দুটো হবে। বা যদি লোক যদি আসে, মানে সেই হিসাবে কি হাঁড়ি হবে তোমাদের? যত লোক আসবে তত হিসাবে হাঁড়ি হবে? আমাদের একটা হাড়ি একটা আইডিয়া থাকে যে 6 থেকে 7 হাড়ি আমরা করবো। ও 6 থেকে 7 তারপরে আর আগুন যদি আসে তাহলে সেই হিসাবে করে দাও। হ্যাঁ। আর তোমাদের দেখাতে বলবো যে মাটন যেটা, সেটা একটু দেখাতে বলবো আমি। মটন না শেষ হয়ে গেছে। মটন দাদা আজকে শেষ হয়ে গেছে, আজকে শেষ। এর মধ্যে শেষ হয়ে গেছে। আর তোমার যে কি মানে ঘি ইউজ করো সেটা কোথায় একটু দেখাতে পারবে? হ্যাঁ, ঘিটা আমরা ওই করে আছে। ঘিটা তুমি নাকি শুনেছি যে গাওয়া ঘি ইউজ করো, হ্যাঁ, তো সেটা কি সত্যি? হ্যাঁ সত্যি। তো দেখাতে বলবো না, দাদাকে আমি একটু। যেসব কথা বলি সব সত্যি বলি, আমি মিথ্যে বলে কি লাভ আমার? এই যে পিওর 1 গ্রাম ঘি রয়েছে এখানে। 1 গ্রাম ঘি রয়েছে দাদার কাছে। তো দাদা কিন্তু শুধু ঘি না, তোমাকে আরো কিছু হ্যাঁ আরো কিছু জিনিস দেখাবে দাদা। 1 বস্তা বিরিয়ানি মশলা রয়েছে। 1 বস্তা? যে বিরিয়ানির মেইন উপাদান। এটা কি একদম স্পেশাল সিক্রেট? সিক্রেট বলে কোনো মশলা হয় না। তো
সিক্রেট তো না তোমার কাছে, কি কি নরমালি ব্যবহার করো? বিরিয়ানি যা যা মশলা দিয়ে বানানো হয় সবই দিই। এবার দেওয়া হয়। মশলার সিক্রেটটা কোথায় বলো তো, মেজারমেন্টটা, মেজারমেন্টটা মানে রেশিও যেটা আছে, কোন পরিমাণটা কতটা দিতে হবে ওটা, এটা যে ভালো জানবে তার বিরিয়ানি তার বিরিয়ানি অবশ্যই ভালো। আর তারপরে দেখো এই যে কেওড়া গোলাপ দেখিয়েছে, যে পেটিতে আছে, পেটিতে আছে এটা টেক্সচার। আর মোটামুটি যা যা তোমাদের স্টোরেজে মানে যা যা ব্যবহার হয় এটা কি সব এই ঘরে রাখা হয় মোটামুটি? মোটামুটি এই ঘরে এই ঘরে রাখা হয়। আমি স্টোর বানাবো, এটা হচ্ছে একটা এসি ইয়ে করবো। এসি হবে আর কি। হ্যাঁ, ওর জন্য এখনো হয়নি, এটা ইয়ে চলছে। পাথর ফাথর পুরো ডিয়ার কোম্পানির সব, এরকম না যে কম দামি কমে দিচ্ছি বলে উল্টো পাল্টা খাওয়াচ্ছি, এরকম কোনো এরকম ব্যাপার কোনো না। ব্যাপার না। এরকম কোনো ব্যাপার না। ঠিক আছে, তো চলো জেনে নেবো আজকে যে যারা খাচ্ছেন তাদের কাছ থেকে জেনে নেবো যে কেমন কি খেতে হয়েছে। দাদা তুমি যদি একটু বলো যে বিরিয়ানির টেস্ট কেমন কি লাগছে তোমার? বিরিয়ানি কোয়ালিটি খুবই ভালো, রাইসটা খুবই ড্রাই আছে, আর মানে চিকেন মাটন যেটাই আছে মানে খুব ভালো বড় পিস দেয় এরা, আর রাইস ওরা যেটা রিফিল করে খুবই ভালো খেতে। খুবই ভালো খেতে। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ দাদা। তো ভাই তুই বল বিরিয়ানি খেয়ে কেমন লাগছে? খুব ভালো। খুব ভালো। আর বিরিয়ানিতে তোর রাইস কি দাদা আনলিমিটেড দিচ্ছে? হ্যাঁ। এটা কি সত্যি? হ্যাঁ, আর তোর বিরিয়ানিতে কি ভালো লেগে সব থেকে? সবকিছুই ভালো। সবকিছুই ভালো। চিকেনের পিসটা ঠিকঠাক আছে দাম অনুসারে? একদম একদম। আর তোদের বাড়ি কোথায় ভাই? নগরুকরা। মানে এলাকায় তো? না, অনেক দূর। অনেক দূরে। তা তোরা এই দোকানে কি রেগুলার আসিস? না, রেগুলার আসিস না? প্রথমবার। তো প্রথমবার, এরপরে কি আর আসবি? হ্যাঁ, অবশ্যই। অবশ্যই আসবি। তো ভাইয়ের সাথে কথা বলে খুব ভালো লাগলো, ভাইয়ের ফিডব্যাকটা শুনে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ভাই। নেক্সট ভাইয়ের কাছে চলে এসেছি। তো ভাই দেখতেই পাচ্ছ যে বিরিয়ানি খাচ্ছে। তো ভাইয়ের কেমন কি লাগলো একটু যদি বলিস। বিরিয়ানিটা ভালো লেগেছে। বাইগান। বিরিয়ানিটা ভালো লেগেছে তো? তো বিরিয়ানিতে তোর দাম অনুসারে যা যা দিচ্ছে এগুলো কি তোর ভালো লেগেছে? হ্যাঁ, দাম অনুসারে বিরিয়ানিটা ভালো, কিন্তু আমি তার বেশি জানি না। ও ভাইয়ার কিছু বলতে চাই, ভাই শুধু খাওয়াতে ফোকাস করছে। তো দাদা ইতিমধ্যে খাওয়া শুরু করে দিয়েছে। তো দাদা আলাদা লেভেলে, তাই তো? একদম আলাদা লেভেলের। তা তুমি বলো একটু মটনটা যদি দেখিয়ে দাও। মাটনটা আমি কি দেখাবো বলুন, আমার তো জাস্ট এই তুল করছে, এই খুলে গেল, কোনো কথা হবে না। এই লেভেলের সফট মটন, রেওয়াজি মটন যদি আপনারা খেতে চান 135 টাকায়, মাত্র 135 টাকায়। আর একটা জিনিস, এই যে আলুটা দেখতে পাচ্ছেন, এই আমি কিন্তু ধরিনি, খুলে গেল। আর এই রাইস, শুকনো রাইসের সাথে কিন্তু গ্রেভি রাইস, কোনো গলায় বাঁধার কোনো প্রশ্নই আসছে না। এই রাইস দিয়ে আর যদি একটু আলু দিয়ে আর এই হালকা মাটন, এই রেওয়াজি মাটন যদি এর সাথে অ্যাড করে এইভাবে খাওয়া যায় না গাইস, এর কোনো তুলনা হয় না। আর 135 টাকায় তো পেটুক দোকান ছাড়া কোথাও পাবেন না। খাওয়া যাক। স্বর্গ, তাই তো? স্বর্গ, আলাদা লেভেলের, কোনো কথা হবে না। লেভেলের। একটু স্যালাড না খেলে তো হয় না। তো ভাইয়ের চ্যানেলটা যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার পেজটার নাম ফুড গুরু সৌমিক। ফুড গুরু সৌমিক। তা দাদাকেও তোমরা সাবস্ক্রাইব আর ফলো করো। আর অবশ্যই কিন্তু পেটুক দোকানটা একবার ভিজিট করে আমাদের চ্যানেলটাকে একটু কমেন্ট করো যে তোমরা এসেছিলে আর কেমন কোয়ালিটি পেয়েছো। তো টাটা। থ্যাংক ইউ দাদা। ভাই বলো, ভাইদের সাথে দেখা হয়ে গেছে। তো ভাইরা এই দোকানে বিরিয়ানি, আর ভাইরা আমাকে চেনে। তো ভাই কেমন আছে? আর আমার ভিডিও কেমন